আচ্ছা, এই অঙ্কটা কি করেছো? দ্য পার্সেল কে এলো দেখি, ধরো আবার। এই অঙ্কটা করতে পেরেছো। দ্য পার্সেল ডিফারেন্সিয়াল ইকুয়েশন ডেল ইউ বাই ডেল টি del u by del t equal to del 2u by del x2 plus u can be reduced, can be transformed to del v by del t equal to del square v by del of x2। এটা আমি দিয়েছিলাম 4টি অপশান। এইসব অঙ্কগুলো ই টু দি পাওয়ার টির রেসপেক্টে অ্যান্সারগুলো আছে, এই দুটো দিয়ে ভেরিফিকেশান করতে বলেছিলাম। ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি ইউ, এটা একটা, আর একটা অথবা ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি ইউ। এটা কি করতে পেরেছো? ই টু দি পাওয়ার মাইনাস টি ইউ আমি কি করে দেবো, না সবাই হয়েছে? আচ্ছা, করে দিচ্ছি। দেখো তো এইটা দিয়ে ফার্স্ট চেক করছি। ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি ইউ থেকে সোজা কথায় বলতে গেলে ডেল ইউ বাই ডেল টির ভ্যালু বের করবো, আর del 2u বাই del x2 ভ্যালু বের করবো। যে দুটো আউটপুট আসবে সেই দুটো এটাতে বসিয়ে যদি এটা পেয়ে যাই তাহলে এইটা ধরে স্যাটিসফাই হবে। তো আমাদের এইটা থেকেই আসছি। ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি অফ ইউ দেওয়া আছে, এটাই কার রেসপেক্টে ডেরিভেটিভ করে ফেলবো। এইটা থেকে টি রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কত দেবে? del v বাই del t। ডিফারেন্টিয়েটিং উইথ রেসপেক্ট টু টি করো, বলো। এইগুলোর সলিউশানগুলো আপাতত ট্রায়াল মেথডে করতে হবে তোমাকে। পার্টিকুলার এই টাইপের সলিউশানগুলো ট্রায়ালেই করো, কারণ সেকেন্ড অর্ডারের এই সলিউশানটা তোমরা মানে এই সব টাইপের ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলিউশান কিন্তু তোমরা শেখোনি, অতএব ট্রায়ালেই করতে হবে তোমাকে। করা যায়, নিশ্চয়ই যায়, হ্যাঁ। আচ্ছা, del v বাই del t ইকুয়াল টু, এটাকে কত করা যাবে? ই টু দি পাওয়ার মাইনাস টি ফিক্সড থাকলো, ইউর জন্য del u বাই del t হলো, প্লাস ইউ ফিক্সড থাকলো, সঙ্গে ই টু দি পাওয়ার মাইনাস টির ডেরিভেটিভ কত হবে? দেখো তো del v বাই del টির ভ্যালু, এখান থেকে del u বাই del টির ভ্যালুটা কত দেবে বলো? এখান থেকে del v বাই del t প্লাস ইউ অফ ই টু দি পাওয়ার মাইনাস টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি del u বাই del t। ই টু দি পাওয়ার টি দিয়ে যদি একটা মাল্টিপ্লিকেশান করে দাও তাহলে এটা থাকবে ই টু দি পাওয়ার টি ইন্টু del v বাই del t প্লাস ইউ ইকুয়াল টু del u বাই del t। দেখো তো এইটুকু পাবে কি না? আচ্ছা, এবার কার রেসপেক্টে ডেরিভেটিভ করবে? এটাকে কার রেসপেক্টে ডেরিভেটিভ করবে? এখন এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, লেখো। নাও ভি ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস টি অফ ইউ, এটাকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। আচ্ছা, এটুকু মাথায় রাখতে হবে, ইউটা কী দিয়ে তৈরি? এক্স আর টি দিয়ে তৈরি। এক্সটা টির ফাংশান নয়, আর টিটাও কিন্তু এক্সের ফাংশান নয়, এটুকু মাথায় রাখবে। তো আমি যদি এটাকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করি, এটা del v বাই del x ইকুয়াল টু কী লিখতে পারবে বলো তো? ই টু দি পাওয়ার মাইনাস টি থাকলো, এইটুকুকে কত লিখতে পারবে? del u বাই কত? del x প্লাস আমি ইচ্ছে করে লিখছি ইউ, ই টু দি পাওয়ার মাইনাস টিকে এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে কত দেবে? জিরো, এই ইন্টু জিরো, কারণ ইউটা ফাংশান অফ এক্স টি, বাট এক্সটা টির ফাংশান নয়, টিটা এক্সের ফাংশান নয়, দুটো ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, এটা গেল এটার উপরে। এটা থেকে del টু ভি বাই del অফ x2 যদি করে ফেলি, আবার ই টু দি পাওয়ার মাইনাস টি ফিক্স থাকলো, সঙ্গে এদিকে থাকবে del টু ইউ বাই del অফ কত? x2। তো আমার চাইছি del টু ইউ বাই del অফ x2, তার মানে এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার টি অফ del টু ভি বাই del অফ x2 ইকুয়াল টু del টু ইউ বাই del অফ x2। জাস্ট ভ্যালুগুলো এটাতে বসিয়ে দাও, লেখো পুট দ্য ভ্যালু অফ
put the value of del u by del t and del 2u by del x2 in 1 যদি বসিয়ে দিই তাহলে কি পাবে? del u by del t ভ্যালু পেয়ে গেছো e টু দি পাওয়ার t অফ del v by del t প্লাস ইউ ইকুয়াল টু del 2u by del x2 ভ্যালু পেয়ে গেছো e টু দি পাওয়ার t অফ del 2v by del of x2, এটা প্লাস একটা ইউ আছে, ইউ কাটলো ই টু দি পাওয়ার টি। দেখো তো অ্যান্সার ওইটুকু মিলেছে কি না? তাহলে এটা থেকে পেয়ে যাচ্ছ del v by del t ইকুয়াল টু এইটা del 2v by del of x2। দেখো যেটা মেলাতে বলেছিল, এটাই। ধরো পেনের কালিটা ভরি, হচ্ছে না। আচ্ছা, আর কি দেওয়া ছিল? আর কি দেওয়া ছিল বলো? আচ্ছা, এটা পারোনি? দাসো। আচ্ছা, দেখে নিচ্ছি। আপাতত এটুকু হয়েছে এক্স মাইনাস ওয়াই del u বাই del x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ইউ del u বাই del y ইকুয়াল টু ইউ, যেখানে ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু 1। এটা থেকে সলিউশন কোনটা দিয়েছে? আচ্ছা, আরে ডি অ্যান্সার হবে। আর কোনটা বলো? বি। আচ্ছা, ইউ স্কোয়ার অফ এক্স প্লাস ওয়াই প্লাস ইউ প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ইউ ইকুয়াল টু 0, এটা দেখে নিচ্ছি সবাই। হ্যাঁ, বি। আচ্ছা, আর কি আছে বলো? আর কোনটা বলছো বলো? অনিকেত পড়ো, কোন অঙ্কটা পড়। del u del t প্লাস x del u del x ইকুয়াল টু x, কিছু কন্ডিশান। u অফ x কমা 0 ইকুয়াল টু 2x, এটা। আচ্ছা, আর কি দিও? আচ্ছা, দেখে নিচ্ছি। আচ্ছা, 2x, হ্যাঁ এটা হবে মনে হয়। এর সলিউশন হুইচ রিমেন্স বাউন্ডেড অ্যাজ t টেন্ডস টু ইনফিনিটি, এটা হবে মনে হয় 3-এর সি। হ্যাঁ, 3-এর সি। আমি কি এটা করে দেব? আচ্ছা, সলিউশনটা এসছে, এটার সলিউশনটা যেটা দিয়েছে সেটা হচ্ছে ইউ অফ এক্স কমা টি ইকুয়াল টু এক্স অফ 2 প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টি, এইটুকু সলিউশন দিয়েছে। আচ্ছা, তাহলে করে দিই। সোমদত্তা, এইটুকু সলিউশন এসছে যেটা আমি করলাম। আচ্ছা, আমাদের ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশনটা কী হবে? দেখো, dx বাই এক্স ইকুয়াল টু হচ্ছে dt বাই কত 1 ইকুয়াল টু du বাই কত x, এটা ল্যাগ্রাঞ্জেস অক্সিলারি ইকুয়েশান। আচ্ছা, এখান থেকে কোনটার সঙ্গে কোনটা নিচ্ছ? এটার একটা হয়ে যাবে। এটা একটা ইউ ইকুয়াল টু কত পাবে? একটা, ঠিকঠাক লিখলাম তো? হ্যাঁ। আচ্ছা, এই রেশিও মানে dx বাই এক্স ইকুয়াল টু du বাই এক্স, এই দুটো থেকে
তোমার হচ্ছে ডি ইউ ইকুয়াল টু ডিএক্স, মানে ইউ ইকুয়াল টু এক্স প্লাস সি, মানে ইউ মাইনাস এক্স ইকুয়াল টু সি একটা পেয়েছো, তাই তো? ইউ মাইনাস এক্স বা এক্স মাইনাস ইউ, যা খুশি। আচ্ছা, আর একটা কী পেয়েছো বলো? আর একটা কোনটা থেকে নেবে? এটা থেকে হলে নিলে হয়ে যাবে। ডিএক্স বাই এক্স ইকুয়াল টু ডিটি বাই 1, এখান থেকে হচ্ছে টি ইকুয়াল টু কত গো? কোনটা নিয়েছো? কেন এটা থেকে আসবে না? এটা করো না, যা করো। আচ্ছা, লগ এক্স আর এটা থাকবে টি প্লাস কত? C2, লগ এক্স মাইনাস টি ইকুয়াল টু কত? C2, এটা। আচ্ছা, তাহলে সলিউশনটা দিচ্ছে ইউটাকে আমি ডান দিকে একটু রাখতে বলেছি, এটা C1 C2, মানে ফাই অফ লগ এক্স মাইনাস টি ইকুয়াল টু ইউ মাইনাস এক্স। আর ল্যাঙ্গুয়েজ লেখালাম না, সব জানো। এটা হচ্ছে সলিউশন পেয়েছো। আচ্ছা, এখান থেকে ইনিশিয়াল কন্ডিশান কি দেওয়া আছে বলো? ইনিশিয়াল কন্ডিশান দেওয়া আছে ইউ অফ কত? এক্স কমা 0 ইকুয়াল টু কত দেওয়া আছে জানো? 2x। ভালো, তো তাই যদি হয় তাহলে আমি টির জায়গাতে 0 বসাবো। হ্যাঁ, কি বলছো? হ্যাঁ, সে তো করবো, তার আগে এটা করো, ইনিশিয়াল কন্ডিশন বসাও। নিশ্চয়ই এলিমিনেট করো, ফাইটাই তো এলিমিনেট করা কাজ। ইউ অফ এক্স কমা 0 ইকুয়াল টু 2x দেওয়া আছে, সো ফাই অফ টির জায়গাতে 0, কারণ ফাই অফ লগ এক্স ইকুয়াল টু এটা কত দেবে গো? ইউ সমান কত ধরেছ দেখো তো, এইটুকু পাবে কিনা? 2x মাইনাস এক্স পাবে কিনা? ফাই অফ লগ এক্স ইকুয়াল টু এক্স, এইটুকু পেয়েছ? অনিকেত এটুকু পেয়েছো? ফাই অফ লগ এক্স ইকুয়াল টু এক্স। আচ্ছা, ওই যে ইউর ভ্যালু 2x করা ছিল না? ইউর ভ্যালু কত? 2? না, এটা মানে কি, যখন টির ভ্যালু 0 আর যখন এক্সের ভ্যালু x, তখন ইউর ভ্যালু 2x, তাই জন্য তো ইউর জায়গাতে 2x বসিয়েছি আমি। না, তুমি বুঝতে পারছো না কেন? ফাই অফ লগ এক্স প্লাস এক্স ইকুয়াল টু ইউ, এটার মানে কি বোঝাচ্ছে? যাই থাকুক ইউর এখানে ইনিশিয়াল কন্ডিশান তো দেওয়া আছে যে যখন টির ভ্যালু 0, যখন এক্স, তখন ইউর ভ্যালু 2x, তার জন্য ইউর জায়গাতে 2x রিপ্লেস করেছি। এটা না দেওয়া থাকলে, ইনিশিয়াল কন্ডিশান না দেওয়া থাকলে ফাইটাকে তো আমি তাড়াতে পারবো না। এবার প্রশ্ন হচ্ছে যে আমি ফাইটাকে কিভাবে তাড়াবো? ফাই ফাংশনটাকে কিভাবে তাড়াবো বলো? আগের অঙ্কগুলোতে হোক ফাই অফ C1, এইটা আমার মনে হয় লগ অফ এক্স মাইনাস এক্সকে, এটাকে C1 ধরা ছিল না? এটাকে C1 ধরা ছিল? আগে বলো কোনটাকে C1 ধরা ছিল? তার মানে ফাই অফ C2 ইকুয়াল টু C1, এইটুকু করা ছিল। আচ্ছা, তাহলে এখন C2 তো কোনোটা একটাকে ধরতে হবে, তাহলে কি লগ এক্স ইকুয়াল টু C2 ধরে নেবে? সেটুকু করতে পারো। যদি লগ এক্স ইকুয়াল টু C2 ধরো, তাহলে এক্স ইকুয়াল টু কত পাবে বলো? এভাবেও করা যাবে। এক্স ইকুয়াল টু কত? লগ এক্স ইকুয়াল টু C2, কারণ এই জায়গাটাতে আমাকে এইটার সঙ্গে তো কম্পেয়ার করতে হবে, রিলেশন বানাতে হবে একটা, যাতে ফাইটাকে তাড়ানো যায়। যদি লগ এক্স ইকুয়াল টু C2 ধরি, তাহলে এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার কত? C2। তাহলে এই জায়গাতে কি পেয়ে যাবে? ফাই অফ C2 ইকুয়াল টু ই টু দি পাওয়ার C2 লিখতে পারি, হ্যাঁ কি না অনিকেত? লেখা যায়, হ্যাঁ কি না বলো? আচ্ছা,
এবার দেখো তাহলে এইটাকে একটু 1 দিয়ে দিচ্ছি আর এটাকে 2 দিয়ে দিচ্ছি, তাহলে 1 and 2 থেকে কী লিখতে পারবে? C1 সমান e⁻ C2। অ্যাকচুয়ালি যখন C1 এর রেসপেক্টে আনবে তখন C1 C2 এর মধ্যে একটা রিলেশান আসবে, এইটা হচ্ছে এই রিলেশান। এবার ঝপঝপ করে C1 এর ভ্যালু বসিয়ে দাও। C1 সমান কত করা ছিল? C1 সমান u মাইনাস এক্স করা ছিল, e⁻ C2 মানে কত করা ছিল? C2 মানে কত করা ছিল? না, C2 মানে log x মাইনাস কত t করা ছিল। তার মানে u মাইনাস এক্স ইকুয়াল টু এটাকে লেখা যাবে e⁻ log x ইন্টু e⁻ মাইনাস t, হ্যাঁ কি না? দেখো তো এইটুকু পাবে কি না? এখান থেকে e⁻ log x এর ভ্যালু কত? এবার log x এর ভ্যালু কত বলো? u মাইনাস এক্স e⁻ log x মানে x ইন্টু e⁻ মাইনাস t। তার মানে এখান থেকে তাহলে u সমান x প্লাস এক্স e⁻ মাইনাস t, এক্স কমন নিলে 1 প্লাস e⁻ মাইনাস t, এটুকু তো সলিউশন আসবে। এখানে 2 কেন চলে এসেছিল? এইটা কি সলিউশন বেরিয়েছে? ঠিকই তো আছে। u অফ এক্স টি এক্স অফ, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি তাহলে হলো কি u অফ এক্স কমা টি ইকুয়াল টু এক্স অফ 1 প্লাস e⁻ মাইনাস টি, এইটুকু রেজাল্ট পেয়েছো। এবার আমাদের রেজাল্টে আসো, কি করলে কি হবে না হবে নিজেই তুমি বুঝতে পারবে। দেখো এটা মানে এক্স অফ 1 প্লাস 1 বাই e⁻ টি, অ্যাকচুয়ালি এটা সলিউশন। দেখি কি জানতে চেয়েছে। জানতে চেয়েছে যে এই ইউনিক সলিউশন ux_t হুইচ টেন্স টু ইনফিনিটিভ অ্যাজ t টেন্স টু ইনফিনিটিভ টি। আচ্ছা দেখো যা রিলেশান আছে তাতে কোনটা আসবে? ফার্স্ট যেটা দেখতে পাচ্ছি যে যদি t টেন্স টু ইনফিনিটিভ হয় তাহলে ux_t কি টেন্স টু ইনফিনিটিভ হবে? t টেন্স টু ইনফিনিটিভ হওয়া মানে এই ভ্যালুটা কত দেবে? এই ভ্যালুটা কত দেবে? যাই হোক এই ভ্যালুটা এক্সের দিকে যাবে, বাট প্রথম অপশান হবে না। মোর দেন ওয়ান সলিউশন না, ইউনিক সলিউশন পাচ্ছ। তারপরে বলেছে নো সলিউশনের কোনো প্রশ্ন নেই, সলিউশন পাচ্ছ। সি নম্বরটা বলেছে এ সলিউশন হুইচ রিমেন্স বাউন্ডেড অ্যাজ টি টেন্স টু ইনফিনিটিভ। সত্যি যদি টি টেন্স টু ইনফিনিটিভ হয় তাহলে এই রেজাল্টটা কি বাউন্ডেড ফাংশন হচ্ছে? ইউএক্সটা বাউন্ডেড হচ্ছে কি হচ্ছে না? কেন? এক্স কোথায়? এক্স যাচ্ছে 0 থেকে 1-এর মধ্যে। যদি আমি লিমিট যদি লিমিট টি টেন্স টু ইনফিনিটিভ নিয়ে নিই তাহলে ইউ অফ এক্সটি কী পাবে? এক্স পাবে। আর এক্সের রেঞ্জটা কত থেকে কতর মধ্যে বলেছে? 0 দেখো লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল টু 1, তার মানে এই সলিউশনটা বাউন্ডেড হয়ে যাচ্ছে, তার মানে এই সি নম্বরটাই অ্যান্সার। আর কিছু দেওয়া ছিল? আর কিছু দেওয়া ছিল? আচ্ছা বইয়ের ওই অঙ্কগুলো পেরেছো নিশ্চয়ই, তো সলিউশন দেওয়া ছিল পাশে। বলো বলো কোনটা থেকে বলো? তো ল্যাগ্রাঞ্জি করেছি আমি আগের দিন করনি ক্লাস? আগের দিন তো শিখে দিয়েছিলাম ফাই ফাংশানটাকে কীভাবে তাড়াবো, সেইটুকু বলেছিলাম। আমাদের কি ছিল একটু বলে দিই। দেখো দুটো রিলেশান বলো, ফাই অফ C2 ইকুয়াল টু C1, এইটুকু তো লিখতে পারো তুমি। মানে আমরা লিখি কি ফাই অফ ইউ কমা ভি ইকুয়াল টু 0, এইটুকু লিখতাম, হ্যাঁ কি না?
বা আমি বলেছি সলিউশনটাকে লেখা যায় যে ফাই অফ ইউ ইকুয়াল টু ভি ফর্মেও লিখতে পারো, বা ফাই অফ কত ভি ইকুয়াল টু ইউ ফর্মেও লিখতে পারো, শিখেছিলাম। তো এখানে তো সেই রকম একটা সলিউশন লিখেছি। সলিউশনটা কী ছিল একটু বলো, ঝটপট বলো, 2 মিনিটে হয়ে যাবে। ফাই অফ কী লিখেছিলাম সলিউশনটা বলো, লগ এক্স মাইনাস টি ইকুয়াল টু কত ছিল ওদিকে ইউ মাইনাস এক্স না এক্স, ইউ মাইনাস এক্স। অ্যাকচুয়ালি এই রিলেশানটা যা, আর ফাই অফ সি টু ইকুয়াল টু সি ওয়ানও তা, হ্যাঁ কি না? আচ্ছা, রিলেশান কী দেওয়া ছিল, ইউ অফ এক্স কমা জিরো ইকুয়াল টু কত দেওয়া ছিল, 2x। অ্যাকচুয়ালি দেখো সমুদীপ, আগে যে আমরা অঙ্কগুলো করেছিলাম এখানে আরবিটারি কনস্ট্যান্ট সেটা ফাংশান আকারে ট্রিট হয়, ফাই। আমরা তো ফাইটাকে তাড়ানো শিখিনি ল্যাগ্রাঞ্জেসে, আমরা শুধু সলিউশনটা লিখেছিলাম। যে কোনো সে ওডি বলো আর পিডি বলো, যে কনস্ট্যান্ট, সে এখানে কনস্ট্যান্ট আরবিটারি ফাংশান, এটাকে তাড়ানো যাবে যদি কোনো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকে। যেহেতু এটা একটা ফাই দেওয়া আছে, এর জন্য একটা ইনিশিয়াল কন্ডিশন। যদি দুটো কোনো সলিউশন যদি দুটো ফাইওয়ালা টার্ম দিয়ে থাকতো তখন দুটো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া থাকতো। তো যাই হোক, তো ইউ অফ এক্স কমা জিরো ইকুয়াল টু 2x দেওয়া আছে। তো আমি তাহলে টির জায়গাতে এই রিলেশানে টির জায়গাতে 0 বসাবো, এক্সের জায়গাতে এক্স বসাবো, আর ইউর জায়গাতে কত 2x বসাবো। তাহলে রিলেশানটা কী পাবে, ফাই অফ লগ এক্স, টির জায়গাতে 0 লিখছি না, ইউর জায়গাতে কত 2x মাইনাস এক্স। আচ্ছা, তার মানে ফাই অফ লগ এক্স ইকুয়াল টু এক্স পাচ্ছ। এবার এইটা আমার হাতে আছে, আর এদিকে আর একটা রিলেশান আছে, এই যে ফাই অফ সি টু ইকুয়াল টু সি ওয়ান। এই দুটো থেকে কোনোভাবে আমাকে ফাই ফাংশানটাকে তাড়াতে হবে। ফাই ফাংশান তখনই তাড়ানো যাবে যদি ফাই দিয়ে দুটো রিলেশান বানাতে পারো, ইকুয়ালিটি হোল্ড করবে। মানে এইটুকু বলতে চাইছি, আমি যদি লগ এক্সটাকে সি টু ধরি, ধরি, তাহলে ফাই অফ সি টু ইকুয়াল টু লগ এক্স ইকুয়াল টু সি টু ধরলে এক্স ইকুয়াল টু কত, ই টু দি পাওয়ার সি টু, হ্যাঁ কি না? তো তাই লিখেছি ই টু দি পাওয়ার সি টু। এবার দেখো ফাই অফ সি টু ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি টু, এদিকে ফাই অফ সি টু ইকুয়াল টু সি ওয়ান আছে, তার মানে লেখা যায় সি ওয়ান সমান ই টু দি পাওয়ার সি টু, হ্যাঁ কি না? ব্যাস, সি ওয়ান সি টুতে একটা রিলেশান বানাতে হবে, সোজা কথা। আর মনে করো আমি হচ্ছে তোমার যখন হচ্ছে ল্যাগ্রাঞ্জ পড়ানোর পর তোমার সারফেসের কিছু অঙ্ক করেছিলাম সমদ্বীপ, যেখানে হচ্ছে বলেছিলাম পাসিং থ্রু এ কার্ভ, পাসিং থ্রু এ লাইন, এইগুলো অঙ্কগুলোতে সি ওয়ান সি টুতে একটা রিলেশান বানিয়েছিলাম না, ওই জিনিসই এখানে এসছে। তো সি ওয়ান ইকুয়াল টু ই টু দি পাওয়ার সি টু, সি ওয়ানের ভ্যালু বসাও আর সি টুর ভ্যালু বসাও, বসিয়ে দিলে দেখবে ওই যে অ্যান্সারটা চলে আসবে। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কিছু নেই তাই তো? আর যা আছে পারবে। আমি একটু 4 ফিটে আসবো। 4 ফিটে আমি বেশি কিছু বলবো না, কারণ 4 ফিটে নতুনত্ব কিছু নেই। 4 ফিট যেরকম করো সেরকমই করবে। কোনো অঙ্কতে হয়তো একটা অঙ্ক আমি দেখাবো, ইনিশিয়াল কন্ডিশান দেওয়া থাকবে, কী করে রেজাল্ট বের করতে হয়। তার আগে 4 ফিটের জন্য আমি 3খানা একটু নোট বলবো, তাতে তোমার কিছু অঙ্ক করতে একটু সুবিধে হবে। কোনটা, কোন বইয়ের? আমাদের আচ্ছা, দেখে নিচ্ছি। আমি দুটো বই থেকে দিয়েছিলাম, ধরো বংশীধরের থেকে কি না, এই বইটাও তোমরা কিনে নেবে, একাডেমিকের বই। আচ্ছা, এই বইটাও কিনে নেবে দরকার হলে। এটা আছে কারো পাশে? আছে? এই যে জানা করমণ্ডল, যদি কারো, আচ্ছা পাঠিয়ে দেবো। এটাও খুব ভালো বই, ধরো দেখে নিচ্ছি। বলো দেখি 2 পয়েন্ট কত জানো? 2.30। দ্য কমপ্লিট ইন্টিগ্রাল। আচ্ছা, এটা কি 4 ফিটের অঙ্ক তো, তাই না? এটা 4 ফিটের অঙ্ক। আচ্ছা, এটা আমি করাবো, 4 ফিটটাকে করাই, তারপর আমার ভুলে দেওয়া হয়ে গেছিলো। 4 ফিটটা করাই, তারপর ওটা নন্দিনী আমি বলছি। আর কি বলো?
আর কি বল, ওগুলো তো আসবে না, দরকার নেই, ছেড়ে দাও। আর অনিকেত কি বলছিলে বলো? বংশীধর সাউর কোনটা? দাঁড়াও, বংশীধর বইটা আনি, ধরো একটু ধরো, পাশের রুম থেকে বংশীধরটা আনি, ধরো একটু ধরো। বলো দেখি কোনটা? কোনটা অনিকেত? কোথায় গো, বলো বলো বলো। শুনতে পাচ্ছ? 17। হ্যাঁ শুনতে পাচ্ছি, 17 হয়নি? সতেরোর কী অবস্থা? হিন্টস দেওয়া নেই? 17 হিন্টস দেওয়া নেই অনিকেত? নেই তাই তো?